রাব্বুল আলামিন বলেন وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ ও মানুষরা তোমরা যদি আমার নীতি অবলম্বন করো তাকওয়া অর্জন করো গুনাহ কাজ ছেড়ে দাও হারাম কাজ ছেড়ে দাও সবকিছু যদি ছেড়ে দাও তোমাদের উপর যদি পৃথিবীর মাধ্যমে অত্যাচারের পাহাড় বেয়ে যদি পড়ে তোমাদের উপরে যদি জালিম কাফির বেঈমানেরা যদি তোমাদের উপরে অত্যাচারের পাহাড়ের মতো জাল যদি তোমাদের উপর নিক্ষেপ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় বরাবর জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমি মুমিনদেরকে আমি আল্লাহ পাক মুক্ত করে দিব বলে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তাবারক তাআলা এইগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে আপনি আমার তো ভাই করে দিব কিন্তু আজকে আমরা আল্লাহরে ভুলে গেছি দিন ভুলে গেছি ঈমান ভুলে যাওয়ার কারণে আমাদের উপর বিভিন্ন তরিকার বিভিন্ন অসুবিধা বিভিন্ন ভাবে নির্যাতন আমাদের উপরে আইতাছে আমরা খালি দুনিয়ার লোভে পয়লা জীবন ধ্বংস করে দিতেছি কিন্তু আল্লাহ পাককে আমরা অহরহ আল্লাহ পাকের হারাম কাজ যত নিষিদ্ধ কাজ আছে অহরহ আমরা করতেছি আম হয়ে গেছে ঠিক না বেটি কই আম হয়ে গেছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো আমার ভয়ের দিলের মধ্যে আনতে পারো আমি তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেব সুবহানাল্লাহ বরকতের দরজাগুলো খুলে দেব রিজিকের কি অভাব হবে আজ আমার বন্ধুগণ দেখেন সমুদ্রের ভিতরে তিমি মাছ থাকে তিমি মাছ নাম শুনছেন কি তিমি মাছ একটি তিমি মাছ প্রতিদিন 30 টন খাদ্য তাদের প্রয়োজন হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 টন খাদ্য একটি তিমি মাছকে প্রতিদিন পেট ভরাইয়া তাদেরকে খাওয়ায় বলে সুবহানাল্লাহ আর আজ আমাদের সারা গুফের লাগিয়া অসুবিধা হলো 30 টন খাদ্য একটা তিমি মাছের প্রয়োজন হয় সমুদ্রের অতল তলদেশে আল্লাহ পাক এই তিমি মাছের সমুদ্রের অতল তলদেশে প্রতিদিন 30 টনের মতো খাদ্য আহার করায় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই যে পাখিগুলো আপনারা দেখেন তাদের কোনো সঞ্চয় নাই তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলো সকাল বেলায় তারা খালি পেটে বের হয় সন্ধ্যা বেলায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পেট ভরা খাওয়ায়া তাদের বাসস্থানে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ একমাত্র আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ তোমরা যদি আল্লাহকে ভয় করো খারাপ কাজগুলো হারাম কাজগুলো ছেড়ে দাও তোমাদের রিজিকের কোনো অভাব হতো না ভয় ভীতি হতো না আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কেমন ভাবে ভয় ভীতি দূর করবেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন সাহাবী গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছেলে একমাত্র একটা ছেলে রাসূল এই ছেলেটা হারিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কোন উপায় দেন যাতে করে এই ছেলের সন্ধান আমি পায় যাই সুবহানাল্লাহ কেন বলতেছে সাহাবীকে আল্লাহ রাসূলের কাছে গিয়া কাঁদতেছে বলতেছে আমার একটা ছেলে হারিয়ে গেছে এমন কোন উপায় দেন যাতে করে ছেলেটা আমার বুকের মাধ্যমে আয়া পৌঁছে যায় ইয়া রাসূলুল্লাহ এই ছেলের মহব্বতে তো আমি অস্থির হয়েছি কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো কানার মতো হয়ে যেতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবী শুনো একটা কাজ করো যে কাজটা হলো আল্লাহকে ভয় করো আর তুমি এই আমলটা করো فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ এই দোয়াটা
পড়াটা পড়ো আর আল্লাহকে ভয় করো, দেখবা আল্লাহ পাক তাবারক তাআলা তোমার যত ভয় ভীতির ভিতর দিয়ে তোমার বাচ্চারা আছে, আল্লাহ পাক তোমার বাচ্চা তোমার কুলের মধ্যে আইনা দেবে। সুবহানাল্লাহ। সাহাবী কি করলেন? তিনি আল্লাহকে ভয় করা শুরু করলেন, আল্লাহকে ভয় করলেন, এই আমলটা করা শুরু করলেন। হঠাৎ করে একদিন রাত্রে বেলায় দেখলেন তার ছেলে আসিয়া রাত গভীর রাত এসে দরজার মধ্যে নক করলেন আর আব্বা আব্বা বলে ডাকতেছেন। বহুত দিন ধরে ছেলেকে দেখে না, বাবা ছেলের কথা শোনা মাত্রই দৌড় দিয়া হাওমাও করে কেঁদে দিয়া ছেলেকে দুই হাতে আলমগীর করে পাঞ্জা ধরে কান্নাকাটি শুরু করলেন। কত সময় কান্নাকাটি করার পরে এইবার ছেলেকে যখন ছেড়ে দিলেন, ছেলের পিছনে দেখলেন অসংখ্য মেজ উট ভেড়া দুম্বা যত আছে অসংখ্য বাড়ি ছোটর পাশে দিয়ে ভরে গিয়েছে। এইবার সাহাবী ভয় পেয়ে গেল, না জানি আমার ছেলে কোথায় থেকে এগুলো নিয়ে আসছেন। সকালবেলা দৌড়িয়া গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে আমলটা শিখিয়ে দিয়েছিলেন, আমি আমল করা শুরু করলাম। হঠাৎ করে আমার ছেলে রাত্রিবেলা আমার বাড়িতে আসিয়া পৌঁছিল, কিন্তু আমার ছেলের সঙ্গে অসংখ্য উট মেজ ভেড়া বকরি গুলো আমার বাড়ির মধ্যে আসিয়া পড়ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে বলছে, ও বাবা শোনো, বলো তো দেখি তুমি কোথায় গিয়েছিলা, কেমন ভাবে গিয়েছিলা, তোমার গল্প অল্প শোনাও। ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাস্তার মধ্যে খেলা করতেছিলাম, হঠাৎ করে দুষ্কৃতিকারী আসিয়া আমাকে ধরে নিয়ে গেল, নিয়ে মরুভূমির মধ্যে একটি ঘরের মধ্যে আমাকে আবদ্ধ করে রাখলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক দল লোকে আমাকে পাহারা দেয়, আবার রাত্রেবেলা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত পাহারা দেয়। আমি সেই জায়গা থেকে আসার কোনো উপায় পাই না, আসার কোনো উপায় পাই না। আল্লাহ রাসূল বলেছেন, এরপরে কি হয়েছে বলো। ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলেন, ঠান্ডা কনকন জোরে বাতাস মারা শুরু করলো, ঠান্ডা দুষ্কৃতিকারী যারা ছিল তারা কাঁপা শুরু করলো। তারা বিশ্রামের জন্য তাদের নিজের নিজের বাসস্থানে পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুযোগ নিয়ে আমি সেই ঘর থেকে বের হয়ে আমার ঘরের দিকে যখন রওনা হলাম, যখন আমি রাস্তা দিয়ে রওনা হলাম, আমার ডাইনে আমার বামে আমার পিছনে যত উট মেজ ভেড়া বকরি গুলো ছিলেন, সমস্ত উট মেজ ভেড়া বকরি গুলো আমার সঙ্গে আসা শুরু করলো। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, ও সাহাবী, তুমি যে আল্লাহকে ভয় করছো আর এই যে আমলটা করছো, এই আমলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্কৃতিকারীর হাত থেকে তোমার ছেলেকে মুক্ত করলেন। আর কোথায় থেকে যে রিজিক তোমাকে দিয়েছে তুমি নিজেও কল্পনা করবার পারছো না। এগুলা তোমার হক, তোমার রিজিক, এগুলা যাও তুমি খাও আর ভক্ষণ করো, তুমি আল্লাহ পাকের পদ্ধতি পাওয়ার চিন্তা করো। বলি সুবহানাল্লাহ। এই হলো আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কোথায় থেকে যে রিজিকের ব্যবস্থা করবেন, সেই রিজিকের যে কোথায় থেকে ব্যবস্থা করবেন সেটা আমরা কল্পনাও করতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা কি মানুষ জাতি কি আজকে হাত একটি বেঙ্গল, একটি বল্লা, একটি পুলিশকে যতটুকু ভয় করি, আল্লাহকে কি ততটুকু ভয় করি? আল্লাহকে ভয় করি না আমরা। ওই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে যাতে আমরা ভুলে না যাই। যদি আল্লাহকে আমরা বন্ধু বানাইতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের বেশরত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে জান্নাতের বাসার জান্নাতের সার্টিফিকেট লয়ে আমরা দুনিয়া থেকে
জান্নাতের দিকে যাইবার আমরা রাস্তা আমাদের লাগে উন্মুক্ত হয়ে যাব, খোলা হয়ে যাব। কিন্তু আজ আমরা আল্লাহ পাকের গোলামির থেকে সরে গেছি। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের ইখতিয়ারে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের উপর থেকে জিম্মাদারি উঠায় দিয়েছে।